অনেক দিন হয়ে গেছে এই স্যুপগুলা কিনে আনছি, তবে রান্না করার কথা শুধু বলি, কিন্তু রান্না করা আর হয় না। আর কিভাবে রান্না করে আমিও সঠিক নিয়মটা জানতাম না, তবে আজকে ইউটিউব দেখে কিন্তু রান্না করতেছি। ইউটিউবে আমাকে যেভাবে যেভাবে দেখাইছে আমি কিন্তু ঠিক ওইভাবেই রান্না করতেছি। ঠান্ডা পানি দিয়ে আগে একটু গুলাই নিতেছি, তাহলে আর কি জমে যাবে না। যদি গরম পানিতে দেই তাহলে নাকি জমে যাবে। তো যেভাবে দেওয়া ছিল আমি কিন্তু সেম ওইভাবেই রান্না করতেছিলাম। আর এখানে আমি কিন্তু সসেস দিছি, সসেস দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগছিল। আর সবাই খায় না, আমি যেহেতু খাবো এই জন্য রান্না করতেছি। প্লাস রান্না করার পর বিশ্বাস করো সবাই খাইছে। আর তোমাদের বড় আপু কিন্তু বলছিল যে ও খাবে, যেহেতু ও দেখছিল স্যুপটা, দেখার পর বলতেছিল যে এই রেডি স্যুপটা কিভাবে খায় একটু নিয়ে যাও, রান্না করে খাওয়াইও আমারে। তো ও যেহেতু খাইতে চাইছে এই কারণে কিন্তু নেওয়া। আমার কিন্তু স্যুপ টুপ অত পছন্দ না। আর এখানে হচ্ছে আমি ডিম দিতেছি, 4টা ডিম দিচ্ছি এখানে। আর ডিমটা একটু গুলাই নিলে ভালো হয়, গুলায় তারপরে হচ্ছে এভাবে দিলে লাড়া দিলে মানে জমে যায় না, একসাথে সুন্দর থাকে। আর রান্না করার পর অনেক মজা লাগছে। আমি কিন্তু এখানে অনেকগুলা কাঁচামরিচ দিছি, তোমরা চাইলে যে কোনো মরিচ দিতে পারো। আমি কাঁচামরিচ দিছি, প্লাস শুকনা মরিচের গুঁড়াও দিছি, কারণ ঝাল ছাড়া খাইতে পারি না। আমরা কিন্তু অতিরিক্ত ঝাল খাই, যে কোনো খাবারে আমরা ঝালটা একটু বেশি খাই, এই জন্য আমাদের এই ঝালে পুষায় না। কাঁচামরিচগুলোও ঝাল ছিল না, জানি না কেন। মরিচগুলো দেখছি যে অনেক ভালো, তবে জাল ছিল না। তো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর এই হচ্ছে সবাইকে দিলাম খাওয়ার জন্য। বাহিরেও ছিল আমার বাগনি, তারপরে আরেকটা বাগনি, তাদেরকেও দিছি। আমার শাশুড়িকে দিছি। আমার শাশুড়ি খাইতে পারে না, আমার শাশুড়ি বলে আমি এগুলা খাই না, আর এগুলো আমি খাবো না, এগুলো আমার পছন্দ না। তো তোমার ভাইয়া কিন্তু খাইছে, তোমার ভাইয়া বড়